ভবানীপুরের ছবি দেখাচ্ছিলাম আর এবার মালদার ছবি দেখাচ্ছি। সেখানে যুবসাথী ক্যাম্পে ঠিক থেকে ভিড়। চাঁচলের যুবসাথী ক্যাম্পে ভিড় সামলাতে হিমশিম পুলিশ। এই মুহূর্তে মালদার ছবি দেখাচ্ছি। সেখানে যুবসাথী ক্যাম্পে ঠিক থেকে ভিড়। পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যেহেতু এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, সেখানে একটা অসুবিধে হয়েছিল। যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না, তার জন্য এটা একটু অভাব হয়েছিল। চাঁচলের ছবি দেখাচ্ছিলাম আর এই মুহূর্তে দেখাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া। সেখানে যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা, চোপড়ায় তুমুল হাতাহাতি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবেদনকারীরা। চোপড়ার ছবি দেখছেন এই মুহূর্তে। যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা, তুমুল হাতাহাতি, লাইন ঠিকমতো না এগোনোয় ক্ষোভ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবেদনকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চঞ্চল রয়েছে টেলিফোন লাইনে। চঞ্চল, চোপড়ায় আজকে যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা পরিস্থিতি এরকম তৈরি হলো কেন? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে সারা রাজ্যের পাশাপাশি আজকে চোপড়া ব্লকের সামনে কিন্তু ট্রাফিক প্রকল্পের জন্য যেসব যুবকরা রয়েছে তারা নিয়ে চুরি বছরের মধ্যে তারা কিন্তু আজকে লাইনে দাঁড়িয়েছিল। সেই লাইনে দাঁড়িয়ে থাকাতে দীর্ঘক্ষণ হত্যা করে সেই লাইনে কোনো অগ্রগতি হতো না এবং ভিতর থেকে একটি গুজব থেকে পড়ে যে ভিতরে নাকি কোনো ভাবে বিরোধীদের কিন্তু ফর্ম ফিল আপ করা হচ্ছে যারা লাইনের বাইরে ছিল। এই সুযোগ হয়। এরপরই পুলিশ যখন ওই যুবক জানাতে চায় তখন পুলিশের সাথে বচসা সৃষ্টি হয়, তারপরে হাতাহাতিতে পৌঁছে লাইন ঠিক মতো না এগোনোয় ক্ষোভ উগরে দেন আবেদনকারীরা এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মারপিট লাগলো একটু পাবলিকের সাথে আর পুলিশের সাথে। কি নিয়ে মারপিট হলো জানলেন? জাম হয়েছে, লোকজন রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, ওইটার জন্য সকাল থেকে লাইন আছে। এবার লোকগুলো আগে টানতেছে না ভিতরে, যারা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছে পিছনের লোকগুলো। চোপড়ার পর এবার ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদ। সেখানেও যুবসাথীর ক্যাম্প। দলমত নির্বিশেষে যুবসাথীর ক্যাম্পে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি আবেদনকারীরা। আপনারা একটু অনুগ্রহ করে শুনবেন। বহরমপুর, এখানে শুধুমাত্র বহরমপুর পৌর এলাকার 28টি ওয়ার্ডের ফর্ম জমা নেওয়া হবে। বহরমপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। বহরমপুরে দলমত নির্বিশেষে যুবসাথীর ক্যাম্পে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি আবেদনকারীরা। দুই ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। সরকারি যে প্রকল্পগুলো সেগুলো তো মানুষের নেওয়া উচিত, তাতে যেটুকু উপকার সহায়তা হবে ফলে সহায়তাটা নেওয়া উচিত এবং সেটা ভালোই, নিঃসন্দেহে ভালো। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। রাজ্যে যুবসাথী ক্যাম্প চালু এবং যুবসাথী ক্যাম্প নিয়ে তুঙ্গে চর্চা। আমাদের দেশে, আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা, সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভাণ্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি। আমাকে ভোট দিতে হবে, আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে। ভীতি প্রদর্শন চলবে, টাকা দিলাম
ভোট দাও। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ আর বেকারত্বটা বাড়ছে, পশ্চিমবঙ্গে উল্টো। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। এটা বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। পাড়ায় খুঁজে দেখুন না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হয়েছে কিনা। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে। ভবানীপুরের ছবি দেখাচ্ছিলাম, আর এবার মালদার ছবি দেখাচ্ছি। সেখানে যুবসাথী ক্যাম্পে থেকে ভিড়। চাঁচলের যুবসাথী ক্যাম্পে ভিড় সামলাতে হিমশিম পুলিশ। এই মুহূর্তে মালদার ছবি দেখাচ্ছি। সেখানে যুবসাথী ক্যাম্পে থেকে ভিড়। পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যেহেতু এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, সেখানে একটা অসুবিধে হয়েছিল। যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না, তার জন্য এটা একটু অভাব হয়েছিল। চাঁচলের ছবি দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে দেখাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া। সেখানে যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা, চোপড়ায় তুমুল হাতাহাতি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবেদনকারীরা। চোপড়ার ছবি দেখছেন এই মুহূর্তে। যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা, তুমুল হাতাহাতি, লাইন ঠিকমতো না এগোনোয় ক্ষোভ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবেদনকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চঞ্চল রয়েছে টেলিফোন লাইনে। চঞ্চল, চোপড়ায় আজকে যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা পরিস্থিতি এরকম তৈরি হলো কেন? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে সারা রাজ্যের পাশাপাশি আজকে চোপড়া ব্লকের সামনে কিন্তু প্রকল্পের জন্য যেসব যুবক স্কুলরা রয়েছে তারা নিয়ে 2 বছরের মধ্যে তারা কিন্তু আজকে লাইনে দাঁড়িয়েছিল। সেই লাইনে দাঁড়িয়ে থাকাতে দীর্ঘক্ষণ হত্যা করে সেই লাইনে কোনো অগ্রগতি হতো না, এবং ভিতর থেকে একটি গুজব থেকে পড়ে যে ভিতরে নাকি কোনো ভাবে বিরোধীদের কিন্তু ফর্ম ফিল আপ করা আছে যারা লাইনের বাইরে ছিল। এই গুজব সৃষ্টি হয়। এরপরই পুলিশ যখন ওই যুবক জানাতে চায় তখন পুলিশের সাথে বচসা সৃষ্টি হয়, তারপরে হাতাহাতিতে পৌঁছে লাইন ঠিক মতো না এগোনোয় ক্ষোভ উগরে দেন আবেদনকারীরা এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মারপিট লাগলো একটু পাবলিকের সাথে আর পুলিশের সাথে। কি নিয়ে মারপিট হলো জানলেন? জাম হয়েছে, লোকজন রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, ওইটার জন্য সকাল থেকে লাইন আছে। এবার লোকগুলো আগে টানতেছে না ভিতরে, কেরা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছে পিছনের লোকগুলো। চোপড়ার পর এবার ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদ। সেখানেও যুবসাথীর ক্যাম্প, দলমত নির্বিশেষে যুবসাথীর ক্যাম্পে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি আবেদনকারীরা। আপনারা একটু অনুগ্রহ করে শুনবেন। বহরমপুর, এখানে শুধুমাত্র বহরমপুর পৌর এলাকার 28টি ওয়ার্ডের ফর্ম জমা নেওয়া হবে। বহরমপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। বহরমপুরে দলমত নির্বিশেষে যুবসাথীর ক্যাম্পে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি আবেদনকারীরা। 2 ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। সরকারি যে প্রকল্পগুলো সেগুলো তো মানুষের নেওয়া উচিত, তাতে যেটুকু উপকার সহায়তা হবে ফলে সহায়তাটা নেওয়া উচিত, এবং সেটা ভালোই, নিঃসন্দেহে ভালো। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। রাজ্যে যুবসাথী ক্যাম্প চালু এবং যুবসাথী ক্যাম্প নিয়েই তুঙ্গে চর্চা।
যাই আমাদের দেশে আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা, সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভাণ্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি, আমাকে ভোট দিতে হবে, আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে, ভীতি প্রদর্শন চলবে, টাকা দিলাম ভোট দাও। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ আর বেকারত্বটা বাড়ছে, পশ্চিমবঙ্গে উল্টো। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। এটা বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। পাড়ায় খুঁজে দেখুন না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হয়েছে কিনা। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে।